হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা তুলছিলাম একটু অনেক কালী পুজোর 3 দিন পরে আমাদের এই সিংহানি অঞ্চলে মেলা হয়েছিল, মানে সিংহানি মাঠে মেলার দিন। কিন্তু আমি আমার একটু ঠান্ডা লাগছে বলে ওই জন্যে ভিডিওটা এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি। এই যে আমরা তারপরে চলে গেছিলাম মেলা দেখতে। বাবারে বাবা, রাস্তায় এত ভিড়, মানে এগোতেই পারতেছি না, এত ভিড়। আর আমার কোলে একটা ট্যাবলেট রয়েছে, ওই ট্যাবলেটটারে সামলাবো না আমি একটু ভিডিও করতেছিলাম, ভিডিও করবো। তাই দেখো গাইজ, কোনো কষ্টে মষ্টে এগোইছিলাম। তারপরে এত গরম, ওই ভিড়ের মধ্যে ট্যাবলেটখানা মনে হয় যেন গলিয়ে যাচ্ছে। ওই ট্যাবলেটখানে কাঁদতেছিলাম, আমি বাড়ি যাবো। আমি করছি তার আর একটুখানি দাঁড়া, চলে যাবো। আর আমার পোলাখানাও মানে ঘামিয়েছে, আমি একাকার হয়ে যাচ্ছে। মানে ভিড়ের মধ্যে ও মানে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না, এইরকম ভিড়। তারপরে দেখো গাইস, এই থেকে সামনেগুলো এইরকম ভাঙ্গাচোরা নাচ দেখছে। কালী পুজো মানে একটু ভাঙ্গাচোরা নাচ। ওকে হাড়গোড় মনে নায়া গায়ে হাত পায়, ওরা উপরে নিচে নামতেছে, ঠাস ঠুস করে একাই বেকায় ভাঙ্গে চুরিয়ে একেবারে নাচতেছে। ওকে জন্যি আমরা তো এগোতেই পারতেছি না, মাঠ তো এখনও পুরো ফাঁকা রয়েছে। তোরা যদি ভাই রাস্তায় নাচিস তাহলে আমরা যাবো ভাই ক? ওরা সব নাচেই যাচ্ছে। এইবার তারপরে আমরা একটু কোনো মতে কষ্টে মষ্টে ঠেলিয়ে মলিয়ে ঢুকিয়ে তারপরে যাচ্ছিলাম। তার ট্যাবলেটটা এরম চাচাচ্ছিল, আর কি কব গাইস। এরম ভিড় হলে আমি তো আসতামই না, একটু পরে আসতাম। তারপরে হচ্ছে এই যে আমরা একটু রাস্তার মানে গেটের সামনে চলে আসলাম। আর ঠাকুরটা একটু এইদিকে নিয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ গাইস, দড়ি দিয়ে করা রয়েছে, আর সিভিক পুলিশ রয়েছে। দড়ি কেউ মানতেছি না, দড়ির তল দিয়ে সব ঢুকে চলে যাচ্ছে। আর সিভিক পুলিশ যায় করতে চায়, সিভিক পুলিশের হাতের তলাতে পাত তলাতে সব চলে যাচ্ছেন, কেউই মানতেছে না। এইদিকে দেখো এরা কেরম দাঁত খেলাচ্ছে, মানে ওকে নাচ দেয়া। আর এই দেখো গাইস, ভাই দড়ির তল দিয়ে ঢুকিয়ে যায়, দেখছো? দেখেন একটু, ওই দেখছো ভাই ঢুকে করে দড়ির তল দিয়ে, কেউ মানা নাই, ও যার মতো সেচে চলে যাচ্ছে। তারপরে কষ্টে এই যে গেটের সামনে চলে আসলাম। আর সেই গেটের সামনেও তো দেখি জম্বের ভিড়, এরাও তো নাচে গেটের সামনে। এই গেটের সামনে তো ঢুকতেই পারতেছি না। এক হাতে ট্যাবলেট আর এক হাতে মোবাইল। এই ট্যাবলেট মানে মানে আমার মেয়ে হাতে রয়েছে, মানে কোলে রয়েছে, মানে এক হাতে কোলে রয়েছে। তো আমি সে আর এগোতেই পারতেছি না, আমার হাতখানা মনে হচ্ছে ভাঙে চুরে নিয়ে যাচ্ছে। আর এক হাতে ক্যামেরা ধরতেছি। তারপরে কোনো মতে এই যে একটু ফাঁকা পাইছি, একটু বাবা নিঃশ্বাস ছাড়লাম একটু। তারপরে একটু ঢুকতে আমার হাতখানা এইরকম ব্যথা হয়েছে, মানে হাতে আমার ঝিঝি লেগে যাচ্ছে। আমার ওই মাইয়াখানা না কেরোর কাছে যায় না, আমার কাছে সারাক্ষণ আমার করে থাকে খালি। তারপরে যে ভিড়ের মধ্যে একটু কষ্ট ঢুকলাম। আর এইদিকে তো কত লোকে দোকানে কেনাকাটা করছে, তাই দেখতেছিলাম। আর দেখো ভিতরেও কি ভিড় রে বাবা, ঠাকুর তো দেখতেই পারতেছি না। ওই হাতখানা একটু উঁচু করে, ক্যামেরা উঁচু করে ভিডিওগুলো তুলতেছিলাম ঠাকুরকে। আমি তো ভিতরে চান্সই পাচ্ছি না ঠাকুরের, মানে ঠাকুরটা একটু দেখবো, সে দেখতেই পারতেছি না। দূরেতে এরকম হাত উঁচু করে তারপরে ক্যামেরাখানা তুলছি। আর এইদিকে দেখো গাইস, মাঠের মধ্যে কি ভিড় ছিল রে বাবা। আর এই দেখো, এ তো মানে ওর ঠাকুর দেখতে পারতেছে না বলে ওর বন্ধুর ঘাড়ে উঠে পড়ছে, বন্ধুর ঘাড়ে উঠে দেখতেছে। দেখছো, আমার যদি এরকম একখানা বান্ধবী থাকতো, আমি ঘাড়ের উপর উঠে একটু দেখতাম। আমি তো দেখতেই পারতেছিলাম না কিছু, ওই এখনও দেখতে পারতেছি এডিট করার সময়, ভয়েস করার সময় যে ঠাকুরগুলো। নয়তো ওই ক্যামেরা এক হাত উঁচু করে ক্যামেরা দিয়ে ওই ঠাকুরগুলো তুলছে। আর এইদিকে দেখো ওর বাবার কাঁধের উপর উঠেও দেখতেছে। দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে, যে আমার বাবার কাঁধে তো কত উঠে ঘুরে বেড়াইছি। তারপরে একটু আস্তে এদিকে ঘুরলাম। মেলাটা দেখো তোমরা। এটা হচ্ছে আমাদের এই সিংহানি অঞ্চলে, তোমরা সবাই চলে এসো। প্রতি বছরই মেলাটা হয়, এই মেলাটা অনেক পুরোনো মেলা ছিল। আর এইদিকে আমার দিদি মেয়েটা পড়েছিল, তার জন্য ক্যামেরাটা ওইদিকে আবার ঘুরালাম। তারপরে এই যে এইদিকে আসলাম কষ্টে মষ্টে, মানে ফাঁকা ঝুঁকা ঠুলিয়ে ফাঁকা পাইছে, ঠাকুরটারে একটু তুলে নিয়েছে, না তুলতেই পারতাম না। আর এইদিকে দেখো এই কাকুটার নাচতেছে, সেই লেভেলে নাচতেছিল।
কাকুরটা নাচ ছিল অসাধারণ নাচ। তারপর কাকু দেখো একখানা সিটিও বাজাই দিল, কি এনার্জি নিয়ে নাচতেছে দেখো এই বয়সের কাকু। আর আমরা একটু একটু হাঁটতে গেলি উড়ে বাবারে কি কষ্ট হয়েছে, পা ব্যথায় হাত ব্যথায় মাজা ব্যথা চালায় আর হাঁটতে পারি না। আর কাকু কান দেখো নাচেই যাচ্ছে নাচেই যাচ্ছে। আর এইদিকে শ্যামরাগুলো একেবারে সেই এই জায়গা বসে ভাঙ্গাচোরা নাচ দিচ্ছে। এই তাও মনে হচ্ছে একেবারে তুলিয়ে পড়তেছে, এর মনে হাড়গোড় কিছু নাই, হয়ে গেছে। কাকু কানটা দেখো বাবা রে বাবা, মাথায় একখানে রুমালও বান্ধে নিচ্ছে দেখছো। এই যে আবার একটা সিটিও মারিতেছে। আর এই সামরাগুলো নাচ দেখো, এরে বলে কালী পুজোর নাচ দেখছো গাইস, একে বলে কালী পুজোর নাচ। ওই দেখো কাকু আবার পড়িয়ে যেতে চায়। যাই হোক সবাই নাচ দেখে কাকু আবার একটু হাত তালি দিয়ে দিল। তারপরে চলে গেলাম এই যে এই মাঠের মধ্যে সেমরিগুলো এইরকম নাচতেছে, আমি একটু ভিডিও না করে ছাড়লাম না। ওরা ওই ঠাকুরের ভিতরে একটু মানে জায়গা পায় না, চান্স পায় না জানি না, কিন্তু এরা এই জায়গায় ভালোই নাচতেছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো গাইস এই ঠাকুরটা ছিল সবচেয়ে বড়, তাই এই ঠাকুরটার যদি একটু না তুলি তাহলে কী করে হয়। এরা এইদিকে এই পিসের ঠাকুরগুলো ধরুন ভাঙ্গাচোরা নাচ দিচ্ছে। তারপরে এই ঠাকুরকে কোনো মতে একটু ঠেলিয়ে ঠুলিয়ে ফাঁকা পাইয়া ঠাকুরটার একটু তুলছিলাম। কি সুন্দর দেখতে দেখো গায়েস ঠাকুরটা, সত্যি তুমি সবাইকে মঙ্গল করো, ভালো থাকে সবাই, যেন ভালো থাকে সুস্থ থাকে, সবাইরে ভালো লাগে ঠাকুর। আর এদিকে দেখো আমরা মেলার মধ্যে চলে এসে এই যে ডিস্কো নাগরদোলা যে সবই আছে। এই ডিস্কো নাগরদোলায় গেছে আমি কোনো দিন উঠি নেই, এই নিচেরটা দেখলে যেন আমার মাথা চক্কর দিয়ে ওঠে, ওই জন্য কোনো দিনই উঠিনি। তারপরে একটু মেলায় ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। ভিডিওটা এই পর্যন্ত, টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও।